হ্যাঁ তুমি তো অবাক। এই মিঠু, কি গো মিঠু, কি করছো, কি খাচ্ছ গো? কেন তুমি খাওনি নাকি? এমন ভাবে জিজ্ঞাসা করছো কেন? আমি মন্ডা মিঠাই দিয়ে খাচ্ছি। বাবা, আমি জিজ্ঞাসা করলাম ভালোবেসে, এতে কি দোষ হয়ে গেল? কেন তুমি জিজ্ঞাসা করবে কেন? তুমি আসবে বা কেন? আরে বাবা, আমার বউ কি খাচ্ছে সেটাই দেখতে এলাম। কি আবার খাবো? ডাল ভাত খাচ্ছি। বাবা, এত রাগ কেন গো? রাগ করবে না মানুষ? একটু তোমাকে বিয়ে করে আমার তো কপাল পুড়েছে, সেই জন্য আজকে ডাল ভাত খেতে হচ্ছে। বাবা, একদিন ডাল ভাত খাচ্ছ বলে এরকম কথা বলে দিচ্ছ? তোমার কপাল কি পুরা গো? কপাল ভালো, বুঝেছ? তুমি কমসে কম এই ডাল ভাতটা খেতে পাচ্ছ, অনেকে এই ডাল ভাতও খেতে পায় না। ভাবো তো, আজকে যদি সরকারি চাকরিওয়ালাকে বিয়ে করতে, এই ডাল ভাত কি খেতে পারতে? এখন রাস্তায় ধর্ণা দিয়ে বসতে হতো। ফালতু কথা বন্ধ করো। আরে চলে আসে বাজে কথা বলতে। আরে শোনো, রেগে যাচ্ছ কেন? আরে তুমি বলো না, ডাল ভাত খাওয়া না স্বাস্থ্যের পক্ষে কত ভালো জানো? হ্যাঁ ভালো জানি, আজকাল তো আবার ডাক্তারি পড়ানো শুরু করে দিচ্ছ, তুমি মস্ত বড় একটা ডাক্তার। আরে বাবা, তুমি এ ভাবো না, এটা কি বলে বলো দেখিনি? সজনা ডাঁটা, ড্রামস্টিক খেলে হাই প্রেসার, লো প্রেসার, প্রেসার কন্ট্রোল করে, অনেক রকমের উপকারিতা আছে। মানে তোমার তো অনেক জ্ঞান। আরে বাবা, জ্ঞান কি, এই সব ব্যাপারে লোক অনেক জানে না। প্রেসারের প্রবলেম নেই যে আমার প্রেসার কন্ট্রোল করবে, কন্ট্রোল। তুমি তো ফট করে রেগে যাও, তোমার তো হাই প্রেসার আছে। এই ড্রামস্টিক মানে এই সজনে ডাঁটা খেলে না, এক তো রূপের গ্লোজিং বাড়বে, আর শরীর অনেক ভালো হবে, হাই প্রেসার লো প্রেসার কন্ট্রোল করবে, বুঝলে না? রাগ বাগার হবে না আমার প্রতি। আমি একটা সালাহ দিব তোমাকে, কি? সব কাজবাজ ছেড়ে না একটা তোমার ছোট্ট করে একটা ক্লিনিক তৈরি করো, যেখানে সবাই আসবে, সেবা দিবে, সবাইকে সাজেস্ট করবে এইগুলো খাও ভালো, এটা ত্বকের জন্য ভালো। তোমার কিন্তু এটার উপরে প্রচুর কিউরিওসিটি আছে, আর তোমার মানে এগুলো হবে, এগুলো তোমার জন্য। আচ্ছা, ক্লিনিকের উপরে নামটা কি থাকবে? ডিআর বাবু, মানে ডক্টর বাবু, হ্যাঁ? আর কম্পাউন্ডার হিসেবে কে থাকবে? মিঠু। আমার কে দিয়ে কাজ নেই। বাহ বাহ, হও। শোনো, রাগ করার দরকার নেই, মাঝে মধ্যে না এই ডাল ভাতটাই খেতে হয়, বুঝলে না? এই যে মন্ডা মিঠাই যখন খাও, যখন যে সব কিছু এনে দিই খাও, তখন কেমন লাগে? তখন তো কই বলো না যে আমার বরটা ভালো, আমাকে আজকে বিরিয়ানি খাওয়াচ্ছে, তন্দুরি খাওয়াচ্ছে। শোনো, মন্ডা মিঠাই না শুধু মানে এক মাসে হয়তো 4 দিন মন্ডা মিঠাই থাকে, বাকি যে 25টা দিন দাও এই ডাল ভাত জুটে আমার কপালে। তোমাকে বিয়ে করে না আজকে আমাকে এই দিনকাল দেখতে হচ্ছে। বাপের বাড়িতে আমি কোনোদিন এইসব ডাল ভাত শুধু দিয়ে মুখে তুলিনি কোনোদিন। যা হলেও মাছের একটা লেজা হলেও আমার বাবা এনে দিত আমার জন্য। হও, আমি যে খাসি মাংস যখন খাওয়াই তখন তার বেলা খাসি মাংস সে কবে খাইয়েছিল সে ভুলে গেছে। হ্যাঁ স্বাদ ভুলে গেছে। আরে শোনো, তুমি একটা কথা মনে রাখবে, তুমি বলো না, এদিকে তাকাও, তুমি বলো না অনেকে এই ডাল ভাতটা কি খেতে পায়? অনেক লোক আছে। সেরকম কিছু না, দেখো সব খাবারই ভালো, যদি মনে শান্তি থাকে, খাবারের মধ্যে যদি তৃপ্তি থাকে না, তাহলে ডাল ভাতটাও বিরিয়ানি মনে হয়। বলো না, এই ডালে যদি তাড়কা লাগিয়ে দেওয়া হয়, এটা রেস্টুরেন্টে কত 100 টাকায় বিক্রি হয়, হ্যাঁ? লোক সেইটাকে মন মজিয়ে খায়, কিন্তু ঘরে ডাল ভাত হলে ডাল ভাত খাচ্ছে। এগুলো সব কি জানো তো? আমাদের চিন্তা ভাবনা। ডাল ভাতে যে পুষ্টিকর আছে না, সেটা বিরিয়ানি বা মাংস ভাতে নেই, বুঝতে পেরেছো? সত্যি এটা যে মাছ ভাত তো একটা আলাদা ব্যাপার, সেটা বাদ দাও, বাঙালি মানে তো মাছ ভাত খেতে হবে। কিন্তু আজকে যে সবজি দিয়ে যে ডাল করেছি না, সব রকম ফুলকপি আছে, গাজর, এটাকে ডালমা বলে, ডালমা। সজনে ডাঁটা সবকিছু দিয়ে যে করেছিল, খেতে হয়। তার সঙ্গে আবার একটু আলু চোখা আর আচার ছিল, আনিনি তো, এগুলোও একবার ভালো লাগে। শোনো, তুমি তো আর ডেলি খাচ্ছ না, এই একবার খাচ্ছ, একবার নিরামিষ হালকা খাওয়া শরীর পক্ষে সত্যিকার অত্যন্ত ভালো। সালাডটাও তার থেকে বেশি। হ্যাঁ শোনো, খাওয়া দাওয়ার উপরে, রেসিপির উপরে কোনো কিছু নেই, সে ডাল ভাত হোক কি মাংস ভাত হোক, যদি শোনো নিজেদের মধ্যে ভালোবাসা থাকে না, তখন ডাল ভাতটাই বিরিয়ানির মতন সুস্বাদু হয়, বুঝেছো? সেটা ঠিক কিনা বলো? সেটা ঠিক। ওই লোকে বলে না যে রাজপ্রাসাদেও শান্তি পাওয়া যায় না, যদি কুঁড়ে ঘরেও হয়তো শান্তি থাকে। দেখো, ভালোবাসা যদি থাকে, সর্বসুখ আসিয়া দাঁড়ায় আমাদের এই কুঁড়ে ঘরে, বুঝতে পেরেছো? তো ভালোবাসাটাই মন। আজকাল তোমার কত কবি ভাব কোত্থেকে আসছে, আমি আই এম তো অবাক। হ্যাঁ, তুমি তো অবাক হবে। আই এম তো কবি, শুধু দেখো আমি তো কবি ভাব, শুধু ছন্দের অভাব, বুঝতে পেরেছো? ছন্দটা আমি দিয়ে দিব মাঝে মধ্যে, চিন্তা করো না। ও ঠিক আছে। আমি খাইয়ে দিব নাকি সোনা? ওরে বাবা, তাহলে আমি আর আজকে খেয়ে উঠতে পারবো না হয়তো। আজকাল এত প্রেম ঝরে পড়ছে যে। বাবা, তোমাকে যাই হোক শাড়িটা পরে ভালো লাগছে। মন দিয়ে খাও, রাগারাগি কিছু নেই। একবার ডাল খেতে হয়, ডাল আলু মলা। দেখো, হ্যাঁ আমি খাবো, আমি খেয়ে গেলাম তো, আবার কি খাবো? শশা। এই যে ভালোবাসা দিলে তো নুলের আর লাগলো না, বিনা নুলের চলে গেল। নুন ছাড়াও সেটা মানে
মনে হলো। ব্যাস, যাই হোক লাভিস না কেন? হ্যাঁ হ্যাঁ, এটা তো ডাঁটা। হ্যাঁ সজনে ডাঁটা, আরে এর গুণত্ব বিশাল, ক্যান্সার পর্যন্ত ভালো হয়ে যায় জানো তো? সত্যি? আরে সত্যি গো, তুমি দেখবে গুগল সার্চ করে। ঠিক আছে, আমি খাই। হ্যাঁ খাও একবার দেখি। হ্যাঁ তুমি খাও, বাহ বাহ। দেখো শুধু ডাল নাকি, ডাল, আলু মলা, স্যালাড, পুরা মানে কত কিছু, আর পিকেলটা আচারটা নিয়ে নিলে আরো ভালো জমে যেত। চাকনা মারে মারে খেতে। এনে দিচ্ছি।